দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন করুন। সবাই কাইন্ডলি সূরা ফাতিহা এবং কুল হুয়াল্লাহ সূরা পড়ে বসি আমরা বসি बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार आमीन। रब्बुल आलामीन জুলাই আগস্টে যারা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে আল্লাহ, যাদের মায়ের বুক খালি হয়েছে, যারা ভাই হারা হয়েছে, সন্তান হারা হয়েছে, আল্লাহ তাদের উদ্দেশ্যে আমরা দোয়া ফরিয়াদ করছি তোমার শাহী দরবারে, তুমি দয়া করে কবুল আর মঞ্জুর ফরমাও আমিন। রব্বুল আলামিন আমাদেরকে কামিয়াব হওয়ার তৌফিক আনায়াত করো আমিন। আল্লাহ পাক আমাদের এই নির্বাচন পরিচালনার জন্য দুইজন প্রবীণ বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান ওনারা এই কঠিন কাজগুলো সম্পূর্ণ করেছে, আল্লাহ তাদেরকে সুস্বাস্থ্য হায়াত দান করুন আমিন। আমাদের এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত 2800 পরিবার রয়েছে, আল্লাহ সকলের উপর খাস রহমত দান করুন আমিন। আল্লাহ পাক ঢাকা, চট্টগ্রাম সহ রাজশাহী, বেলোনিয়া, বেনাপোল থেকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে সকলের উপর তোমার খাস রহমত দান করো আমিন। আল্লাহ পাক আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজকর্ম করার, কার্যক্রমে গতিশীল হওয়ার তৌফিক আনায়াত করো আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধন্যবাদ সম্মানিত নবনির্বাচিত সভাপতি মহোদয় এত সুন্দর একটি মোনাজাত পরিচালনা করার জন্য। এবার নবনির্বাচিত কর্মকর্তা এবং সদস্যগণকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার আলহাজ মোহাম্মদ শরীফ। প্রধান নির্বাচন কমিশনার আলহাজ মোহাম্মদ শরীফ। আপনারা সবাই শপথ বাক্য পাঠ করে সেটি সাইন করে টেবিলের উপর রাখবেন, এরপরে আমরা কার্য ব্যবস্থা নেব। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান রব্বুল আলামিনের গরিয়া জানাই, যিনি আমাদেরকে আজকে এরকম একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে কিছু বলার এবং হাজারো দরুদ জানাই সম্মানিত উপস্থিতি। আমি এখন আমাদের প্রিয় সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ পাঠ করাচ্ছি। আমি বলার পর আপনারা নিজ নিজ নামগুলো বলবেন এবং যেখানে কথা বলে আছে ওখানে নিজ নিজ কথা বলে নাম বলবেন। আমি মহান সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে চট্টগ্রাম কাস্টম অ্যাসোসিয়েশনের হিসাবে আমার উপর অর্পিত দায়িত্ব গঠনতন্ত্র মোতাবেক যথাযথভাবে পালন করব। গঠনতন্ত্র বিরোধী কোন কর্মকাণ্ডে জড়িত থাকব না। অ্যাসোসিয়েশনের কার্য পরিচালনায়
ও কর্তব্য পালনে পরিপ্রেক্ষিতে তবে তা গোপন রাখতে বন্ধ রাখবে। অ্যাসোসিয়েশনের হিসেবে দায়িত্ব পালনকালে আমি অ্যাসোসিয়েশনের স্বাস্থ্যবিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হব না। সকল কার্যকলাপে অ্যাসোসিয়েশনের স্বার্থকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে স্থান দিতে বদ্ধ থাকবে। সিট আছে নাকি? হ্যাঁ যদি বলো সিট আছে ওই ওর সামনে সামনে একটু জায়গা দাও তুমি এই বুঝলে জনাব নুরুল আফসার ভারপ্রাপ্ত সভাপতি। এবার উপদেষ্টা মন্ডলীকে ক্রেস্ট প্রদান করবেন জনাব নুরুল আফসার ভারপ্রাপ্ত সভাপতি। আমি আজকে যারা উপস্থিত আছেন উপদেষ্টা মন্ডলী ওনাদের নাম করছি। আমরা না প্রথমে অনুরোধ জানাচ্ছি উপদেষ্টা জনাব এস.এম. মুয়াজ্জেম হোসেন সাহেব। প্রথমে ক্রেস্ট গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি উপদেষ্টা জনাব এস.এম. মুয়াজ্জেম হোসেন। সম্ভবত উনি আসেননি। এরপর আসবেন জনাব আবুল হাসেম, আলহাজ জনাব আবুল হাসেম। এরপর আসবেন জনাব এম.এ. সত্তার। এরপর আসবেন জনাব মোহাম্মদ সুলাইমান। ক্রেস্টিতে আসছেন উপদেষ্টা জনাব মোহাম্মদ সুলাইমান। আমরা করতালি দিয়ে উৎসাহিত করবো অনুষ্ঠানকে। ধন্যবাদ স্যার। এরপর আসবেন জনাব আহমেদুল হক। এরপর আসবেন উপদেষ্টা জনাব আহমেদুল হক। আছেন কি উনি? এরপর আসবেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপদেষ্টা জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সম্ভবত উনিও অনুপস্থিত। এরপর জনাব আলহাজ সৈয়দুল মুস্তফা চৌধুরী রাজু, উনিও অসুস্থ, অনুপস্থিত সম্ভবত। এরপর আসবেন জনাব মিঠু সাহা, উপদেষ্টা জনাব মিঠু সাহা। এরপর আসবেন উপদেষ্টা জনাব বদিউজ্জামান খান ননি, জনাব বদিউজ্জামান খান ননি। আর এখান থেকে দি একটু একটু ওখানে না। আরে যেখানে সেখানে ঠিক আছে। হ্যাঁ একটু ক্যামেরা একটু ক্যামেরা আমরা করতালি দিয়ে সবাইকে শুভেচ্ছা জানাবো। একটু ক্যামেরা এরপর আসছেন জনাব সিরাজউদ্দিন আহমেদ, উপদেষ্টা জনাব সিরাজউদ্দিন আহমেদ। একটু ক্যামেরা এরপর জনাব আলহাজ মোহাম্মদ গোলাম মুস্তফা। আলহাজ মোহাম্মদ গোলাম মুস্তফা। হ্যাঁ একটু ক্যামেরা একটু ক্যামেরা
একটু ক্যামেরা দেখে এরপর জনাব আলহাজ আব্দুল গনি, স্যার ক্যামেরায় এরপর আলহাজ দিন মোহাম্মদ চৌধুরী, আলহাজ দিন মোহাম্মদ চৌধুরী সম্ভবত অনুপস্থিত। সর্বশেষ জনাব বীর মুক্তিযোদ্ধা উৎপল রক্ষী, বীর মুক্তিযোদ্ধা জনাব উৎপল রক্ষী। উপদেষ্টাদের ক্রেস্ট প্রদান অনুষ্ঠান শেষ হলো। এবার বিদায়ী কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা ও সদস্যগণকে ক্রেস্ট প্রদান করবেন জনাব নুরুল আফসার, ভারপ্রাপ্ত সভাপতি। এবার বিদায়ী কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা ও সদস্যগণকে ক্রেস্ট প্রদান করবেন জনাব নুরুল আফসার, ভারপ্রাপ্ত সভাপতি। প্রথমেই নাম ঘোষণা করছি সভাপতি জনাব এ কে মোখতার হোসেন, সম্ভবত উনি অনুপস্থিত। এরপর প্রথম সহসভাপতি জনাব মোহাম্মদ আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সম্ভবত উনি নেই। এবার দ্বিতীয় সহসভাপতি জনাব এবং ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল আফসারকে ক্রেস্ট প্রদান করবেন প্রধান নির্বাচন কমিশনার জনাব আলহাজ মোহাম্মদ শরীফ এবং মোহাম্মদ হানি। একটু ক্যামেরায় একটু ক্যামেরা ধন্যবাদ। এবার সাধারণ সম্পাদক জনাব কাজী মাহমুদ ইমাম বিলু, সম্ভবত আসেননি উনি। এরপর প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জনাব গোলাম রব্বানী দিঘা, অনুপস্থিত। এরপর দ্বিতীয় যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল হক আলমগীর, প্রাক্তন কমিটির দ্বিতীয় যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল হক আলমগীর, একটু ক্যামেরার দিকে একটু সবাই একটু ক্যামেরা দিয়ে একটু দেখেন একটু ক্যামেরায় অর্থ সম্পাদক জনাব মোহাম্মদ সাইফুদ্দিন, অর্থ সম্পাদক জনাব মোহাম্মদ সাইফুদ্দিন। কাস্টমস বিষয়ক সম্পাদক জনাব আশরাফুল হক খান স্বপন, কাস্টম বিষয়ক সম্পাদক জনাব আশরাফুল হক খান স্বপন অনুপস্থিত। কাস্টম বিষয়ক প্রথম সহ সম্পাদক জনাব আব্দুল মতিন, অনুপস্থিত। কাস্টম বিষয়ক দ্বিতীয় সহ সম্পাদক জনাব সাইফুদ্দিন সিদ্দিকী, অনুপস্থিত। বন্দর বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ লিয়াকত আলী হাওলাদার, অনুপস্থিত। বন্দর বিষয়ক প্রথম সহ সম্পাদক জনাব আমিনুল হক, অনুপস্থিত। বন্দর বিষয়ক দ্বিতীয় সহ সম্পাদক জনাব মোহাম্মদ হাসান মুরাদ, অনুপস্থিত। প্রযুক্তি প্রশিক্ষণ ও আইন বিষয়ক সম্পাদক জনাব ওমর ফারুক, প্রচার ও দপ্তর বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ জয়নুল আবেদিন রানা, অনুপস্থিত। সাংস্কৃতিক শ্রম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব শিহাব চৌধুরী, নির্বাহী সদস্য জনাব মোহাম্মদ আবুল খায়, তারপর নির্বাহী সদস্য জনাব আলাউদ্দিন আল আজাদ, নির্বাহী সদস্য জনাব আলাউদ্দিন আল আজাদ। নির্বাহী সদস্য জনাব জামাল উদ্দিন বাবলু, জনাব জামাল উদ্দিন বাবলু। Sir, cover please, sir. Sir, camera, please.
থ্যাংক ইউ। নির্বাহী সদস্য জনাব নুরুল নবী রিপন, জনাব নুরুল নবী রিপন। নির্বাহী সদস্য জনাব মোহাম্মদ ফুরকান, সম্ভবত অনুপস্থিত। নির্বাহী সদস্য জনাব আব্দুল মান্নান সোহেল, অনুপস্থিত। নির্বাহী সদস্য জনাব আব্দুল মান্নান পাটোয়ারি, জনাব আব্দুল মান্নান পাটোয়ারি। নির্বাহী সদস্য জনাব আব্দুল মান্নান পাটোয়ারি। আরেকজন বলেন একসাথে চলে আসুন। এরপর নির্বাহী সদস্য জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম। নির্বাহী সদস্য জনাব মোহাম্মদ নিজামুদ্দিন। এখানে একটু নির্বাহী সদস্য জনাব নিজামুদ্দিন মঞ্জু। নির্বাহী সদস্য জনাব আলিমুল মুস্তাফা চৌধুরী মিনহাজ। নির্বাহী সদস্য জনাব আলিমুল মুস্তাফা চৌধুরী মিনহাজ। নির্বাহী সদস্য জনাব আবু সালে, জনাব আবু সালে। নির্বাহী সদস্য জনাব পার্থ প্রতীক বড়ুয়া। শেষ করলাম। এবার আপনাদের সবার উদ্দেশ্যে বিদায়ী সভাপতির ভাষণ দান করবেন জনাব নুরুল আফসার, ভারপ্রাপ্ত সভাপতি। আপনাদের সবার উদ্দেশ্যে বিদায়ী সভাপতির ভাষণ দান করবেন জনাব নুরুল আফসার, ভারপ্রাপ্ত সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ 2025-27 শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার এবং আজকের সভার সভাপতি আলহাজ মোহাম্মদ শরীফ, মঞ্চে উপবিষ্ট আছেন নির্বাচন কমিশনার সম্মানিত আলহাজ মোহাম্মদ হানিফ, মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ঢাকার আমাদের উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, ঢাকা অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বিগত কার্যনির্বাহী পরিষদের সম্মানিত কর্মকর্তা ও সদস্যবৃন্দ, উপস্থিত আছেন নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ কর্মকর্তা ও সদস্যবৃন্দ, উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সংগঠন অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য ভাই ও বোনেরা, উপস্থিত আছেন বিভিন্ন সংস্থার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, উপস্থিত আছেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখানে যাদের কথা না বললেই নয়, জুলাই আগস্টে যারা নিজের
জীবনকে উৎসর্গ করে আজকে আমাদের দেশকে এই যাত্রায় নিয়ে এসেছেন। তাদের সম্মানিত প্রতিনিধিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন, তাদের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞ। এবং যারা সেদিন এই জুলাই আগস্টে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত এবং আত্মশান্তি কামনা করছে। আল্লাহ যেন তাদেরকে পরপারে শান্তিতে রাখেন। এবং উপস্থিত আমাদের দুধ সমন্বয়কদের দুজন প্রতিনিধি আমাদের সম্মানিত ভাইয়েরা উপস্থিত আছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো আমাদের সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার জনাব শরীফ সাহেব এবং সম্মানিত নির্বাচন কমিশনার জনাব হামিদ সাহেব। দীর্ঘদিন যাবৎ অসুস্থ শরীর নিয়ে এই নির্বাচন পরিচালনা করতে গিয়ে অনেক পরিশ্রম করেছেন। আজকে শপথ এবং অভিষেকের মাধ্যমে তারা সুন্দর ও সুচারুরূপে এটা সমাপ্তি ঘটাতে যাচ্ছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আজকে শ্রদ্ধা করে স্মরণ করছি সিএনএফ জগতের কিংবদন্তি জনাব সলিমুল্লাহ সাহেবকে, এবং তিনি আজকে আমাদের মাঝে নেই। আমাদের অ্যাসোসিয়েশনে এই পর্যায়ে আসার পিছনে তার অবদান অনস্বীকার্য। এবং তার সাথে সাথে তার পরবর্তীতে যেসব নেতৃবৃন্দ আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সলিমুল্লাহ সাহেব সহ যেসব নেতৃবৃন্দ এবং আমাদের সদস্য ভাই ও বোনেরা ইতিমধ্যে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে পরপারে চলে গেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি, আত্মার শান্তি কামনা করছি। তারা যেন পরপারে শান্তিতে থাকে। সলিমুল্লাহ সাহেবের পরবর্তীতে যারা এখানে কাজ করে গেছেন, ধারাবাহিকভাবে তারা উন্নতি করেছেন, তাদেরকেও আমি সাধুবাদ দিচ্ছি। তবে বর্তমানে যে কমিটি আপনারা পেয়েছেন, বর্তমান নবনির্বাচিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সাহেব সাংগঠনিক ব্যক্তিত্ব, তারা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন। আশা করি তারা যে পরিষদ রেডি করেছেন তাদের মনোনয়নের মাধ্যমে তারা যদি সংগঠিত ভাবে কাজ করে যায়, আশা করি আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সদস্য ভাইয়েরা, নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রত্যেকের উপর আস্থা রাখতে পারেন। ইনশাআল্লাহ আশা করব তাদের দ্বারা আপনাদের যথাযথ সেবা আপনারা পাবেন এবং সুবিধা অসুবিধা আমরা সহ আছি। আমাদেরকে সভাপতি, সাধারণ সম্পাদক মহোদয় সহ যে যার জায়গায় আছে, যার অবস্থান আছে, ওনাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের এই দুরবস্থা লাঘব করতে। তো আমি আর বেশি কথা বাড়াবো না, যেহেতু আজকে অভিষেক অনুষ্ঠান। যারা অভিষিক্ত হয়ে অ্যাসোসিয়েশনে গিয়ে আগামীকাল থেকে কার্যক্রম গ্রহণ করবেন, তাদের প্রতি অনুরোধ থাকবে, আজকে আপনারা যেই শপথের মাধ্যমে আল্লাহকে হাজির নাজির করে যে শপথ দিয়েছেন, এই শপথটা আপনারা বজায় রাখবেন, এই শপথ অনুযায়ী কাজ করবেন। অ্যাসোসিয়েশনের বর্তমান যে অবস্থায় আছে, অ্যাসোসিয়েশনকে আরো গতিশীল করে অ্যাসোসিয়েশনের ভাবমূর্তি আরো উজ্জ্বলতর করবেন, এই আশাবাদ, সেই প্রত্যাশা রেখে সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ স্যার, এত সুন্দর একটি সিগনিফিকেন্ট লেকচার প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আপনাদের সবার উদ্দেশ্যে নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শওকত আলী শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আপনাদের সবার উদ্দেশ্যে নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব শওকত আলী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে এই শপথ অনুষ্ঠানে শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, আমাদের বিগত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার, উপস্থিত আছেন দীর্ঘদিন কষ্ট করে যিনি নির্বাচনের সমাপ্তি করতে যাচ্ছেন আরেকজন নির্বাচন কমিশনার, আমার অত্যন্ত শ্রদ্ধেয়। আমি সবার নাম বলে সময় নষ্ট করব না। উপস্থিত আছেন ফেডারেশন সভাপতি আমার বন্ধুবর, ঢাকা থেকে এসেছেন, ঢাকার সেক্রেটারি, উপস্থিত উপদেষ্টা বৃন্দ, সাবেক উপদেষ্টা বৃন্দ, উপস্থিত আরেকজন মহান ব্যক্তি এখানে এসেছেন যার অধীনে আমরা চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন জেডিএল এর পরিচালক মহোদয়, উপস্থিত আছেন নেতৃবৃন্দ, আমার প্রাণের সদস্য ভাই বোনেরা। আমি বক্তব্য আজকে কিছুই নেই। আমি আজকে শুধু এই পরিবর্তিত স্বাধীনতা জুলাইয়ের আমার দুই ভাই এখানে আছেন, ছোট ভাইয়েরা, যারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিগত জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে। আপনারা জানেন জুলাই বিপ্লব পৃথিবীতে ফ্রান্সের বিপ্লবের উপরে স্থান পেয়েছে। করতালির মাধ্যমে আমরা অভিনন্দন তাদেরকে। তাদের আত্মত্যাগ আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমাদের মুরব্বীদেরকে, আমাদের বাপ মাদেরকে, আমাদের বড় ভাইদেরকে। আজকে তোমাদের কাছে আমরা ঋণী, তোমাদের কাছে আমরা কৃতজ্ঞ। এই জাতি কৃতজ্ঞতা করে স্মরণ করবে যতদিন বাংলাদেশ থাকবে। মুক্তিযুদ্ধের স্বাধীনতার পরে পৃথিবীতে যত রেনেসাঁ এসেছে, জুলাই বিপ্লবের এই বিপ্লবকে আমি সর্বাগ্রে সম্মান করি। কারণ তোমরা আমাদের বাক স্বাধীনতা দিয়েছ, তোমরা আমাদেরকে আগামী দিনে কিভাবে প্রতিষ্ঠানগুলোকে মেরামত করতে হয় সেটা শিখিয়েছ। সেই মেরামতের অবদান কিন্তু আজকের এই কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠানের নির্বাচন। অনেকে অনেক কথা আমরা ফেসবুকে দেখি, আপনারা অনেকে অনেক কিছু মন্তব্য করছেন। আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সেই জন্য অনেকে তিরস্কার করছে, আমরা দেখছি। কিন্তু আপনারা তো জানেন না কেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় করতে হবে। আমাদের অনেক ভাইয়েরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। আমি খোলাখুলি ভাবে বলবো না কেন পারছে না, সবাই জানেন। আপনারা জানেন না চট্টগ্রাম চেম্বারের মতো প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ হয়েছে। আমাদের ওইখানেও কি সেরকম কেউ নেই? সেখানেও প্রশাসন নিয়োগ করার কথা ছিল। আমি আজকের নবনির্বাচিত সভাপতি সাইফুল সাহেবকে কৃতজ্ঞতা চিত্তে ধন্যবাদ জানাই। আজকের প্রতিষ্ঠানকে প্রথমেই কিন্তু রক্ষা করেছি আমরা কয়েকজন সাইফুল সাহেবের নেতৃত্বে, প্রশাসক নিয়োগ না দিয়ে। আমরা প্রতিবাদ করেছি প্রশাসক নিয়োগ দিয়ে চট্টগ্রাম অ্যাসোসিয়েশনকে রক্ষা করা যাবে না। কারণ এটা চট্টগ্রাম চেম্বার নয়। চট্টগ্রাম অ্যাসোসিয়েশনে প্রতিদিন সাইন করতে হয়, প্রতিদিন আপনাদেরকে বন্দরে কাজ করতে হয়, প্রতিদিন আমাদেরকে অনসেসিস পারমিশনে সাইন করতে হয়, গ্যারান্টি সাইন করতে হয়। সেটা কিন্তু উপরস্থ নেতৃবৃন্দরা এত কিছু জানেন না। সেটা আমরা বুঝাতে সক্ষম হয়েছি বলে
আজকে আমরা চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের নির্বাচনের ধারাবাহিকতাকে আমরা আজকে ধরে রেখেছি। যা তিরস্কার আমরা পাচ্ছি, কারণ আপনারা তো সব জানেন না। আজকে কিছু কথা শোনাবো বলে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বলতে হচ্ছে। আজকে আপনারা বলছেন দখল করেছে, যে না, এটা দখল হয় নাই। এখানে 72টা আমার নির্বাচন কমিশন মহোদয় দুজন আছেন, 72 নমিনেশন পেপার সোল্ড। 72টা 29টা পদের জন্য ডবলের চেয়ে বেশি বিক্রি হয়েছে। সেখানে প্রায় 70 জন নমিনেশন পেপার সাবমিট করেছে। সেখানে বর্তমান পরিষদের সমমনা পরিষদ, সমমনা সম্মিলিত পরিষদ, গণতন্ত্র পরিষদ, বিজনেস ফোরাম 4টা পরিষদ নির্বাচন করেছে। আমরা 4-5 জন নমিনেশন সাবমিশনের সময়ে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিলাম। আমরা ভোটের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এগিয়ে যাওয়ার পরে বিভিন্ন পরিষদ বসে ঐক্যমতের ভিত্তিতে আমাদেরকে প্রস্তাব করেছে। যারা আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছে, তারা রেজুলেশন করেছে, মিটিং করে রাতের 1:30টা পর্যন্ত মিটিং করে 4 পরিষদ ঐক্যমত হয়ে বলেছে আমরা যোগ্যতার ভিত্তিতে সিনিয়রদের সম্মান করে আমরা 30 জন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়ে জাতীয় সরকারের মতো একটা আপনাদের যোগ্য প্রতিনিধিমূলক একটা কমিটি করার জন্য আমরা আহ্বান। সব কিছু আছে, আমরা দেখাবো। সব রেজুলেশন করা আছে, সবার সিগনেচার আছে, যারা যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমরা স্বচ্ছতার অভাব রাখি নাই, সেটা আমরা সর্বসম্মতিক্রমে সেই রেজুলেশন আমরা পাস করিয়েছি। এমওইউ হয়েছে, মেম্বার অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের প্রতিযশা সংগঠন, ব্যবসায়িক সংগঠন খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশন, সেই ট্রেড অ্যাসোসিয়েশনে 41 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছেন। কেন? পরিবর্তিত পরিস্থিতিতে ব্যবসায়িক সংগঠনের দলাদলি বদল না হওয়াটাই ভালো। তারা চিন্তা করেছে আমরা সবাই মিলে একটা সর্বসম্মতিক্রমে যোগ্যতার ভিত্তিতে একটা কমিটি প্রদান করব। সেটা দখল করা বলে না। যে কোনো জায়গায় যে কোনো কিছু মন্তব্য করলে মনোক্ষুণ্ণ হতে হবে। যারা কাজ করে যায় পর্দার পিছনে স্বচ্ছতার মাধ্যমে। আমি আজকে আপনাদেরকে অনুরোধ করবো, আসেন, খোলামেলা সবকিছু আছে, স্বচ্ছতার মাধ্যমে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এগিয়ে যাব। আপনাদের ভবিষ্যৎ সুন্দর কামনা করে আজকে আর বিশেষ কথা আমি বলবো না। এই দুটি কথা বলতে হয়েছে কারণ অনেকের মাঝে ভুল বোঝাবুঝি আছে। হঠাৎ এত বড় বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত, সেটা কিন্তু আগেও 2বার হয়েছে। যখন মহসলিমুল্লাহ ছিলেন আমাদের প্যানেলে, অনেকে কিন্তু উইথড্র করে ফেলতেন। আমরা সেই আমলে আমি আরো 6 বছর সংসদে ছিলাম, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি সাবেক শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক ছিলাম। এবং আমার আমলে আপনাদের যে ছাত্রছাত্রী সংবর্ধন অনুষ্ঠান হয়, আমি সৌভাগ্যবান ব্যক্তি, আমার আমল থেকে সেটা শুরু করেছিলাম। যাই হোক, কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। আগামী দিনে আপনাদের যে সমস্যাগুলো আছে আমার পরিষদকে নিয়ে ইনশাআল্লাহ 100 দিনের মধ্যে রিপোর্ট করবো আমরা কি কি করতে পেরেছি। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে স্বচ্ছতার মাধ্যমে ভোট থাকবে, প্রশ্ন উত্তর পর্ব আবার আমরা চালু করব আপনাদের স্বচ্ছতার জন্য। আমরা আপনাদের জন্য আসামি এখন যেভাবে আসি, আপনাদের অধিকার আমাদেরকে দিয়ে কাজ করানো। আমি বললে হবে না আমি কাজ করতে পারবো না, যে ভাই বলবেন সে শপথ ভঙ্গ করবে। আপনাকে কেউ জোর করে এখানে আনে নাই, আপনারা নিজের থেকে সদস্যদের সেবা করতে এসেছেন, সেবা করতে হবে। অনেকে বলে এটা আমার চাকরি না, অবশ্যই আপনার চাকরির চেয়েও বেশি। এটা তো অনারিয়ান দেওয়া হয় না, কিন্তু 3000 সদস্যের আপনি মনোনয়ন নিয়ে এখানে এসেছেন, এটা ভুলবেন না। আমার পরিষদকে অনুরোধ করবো আগামী দিনে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বিগত 30টি বছর একটি সংসদ কাজ করে গেছে, এত সোজা ব্যাপার না। আমরা যদি তাদের চেয়ে বেশি কাজ দেখাতে না পারি, ইনশাআল্লাহ পদত্যাগ করে চলে যাব। বাংলাদেশ জিন্দাবাদ, পরিষদ জিন্দাবাদ। ধন্যবাদ।
ধন্যবাদ স্যার আপনার এত সুন্দর বক্তব্য রাখার জন্য। এবার শুভেচ্ছা বক্তব্য রাখবেন নবনির্বাচিত সভাপতি জনাব এস এম সাইফুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখবেন নবনির্বাচিত সভাপতি জনাব এস এম সাইফুল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার মহোদয়, অত্র অ্যাসোসিয়েশনের মান্যবর উপদেষ্টা বৃন্দ, ঢাকা সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সিএনএফ পরিবারের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের উপস্থিত সুধীবৃন্দ, সিএনএফ পরিবারের চট্টগ্রামের ভাই বোনেরা, আমাদের নির্বাচিত পরিষদের 29 জন সম্মানিত নির্বাচিত সদস্যবৃন্দ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য শোনার ধৈর্য আপনাদের আছে কিনা? আমার মনে হয় নেই। ধন্যবাদ। বেশি কথা বলে সময় নষ্ট করব না। আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি, ঠিক আছে? আমরা একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম। এই চ্যালেঞ্জ হচ্ছে এই প্রতিষ্ঠানকে ফেসিবাদ মুক্ত করার জন্য, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমরা 1969 গণ অভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ, বিগত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের প্রতি, শহীদদের আত্মার প্রতি গভীর সমবেদনা, সশ্রদ্ধ সালাম নিবেদন করে আমরা সেই চেতনায় অগ্রসর হয়ে এই প্রতিষ্ঠানকে আমরা রাহু মুক্ত করেছি। পুরো দেশব্যাপী সমস্ত বাংলাদেশের ইনস্টিটিউশন গুলোতে, বিশেষ করে বিজনেস অর্গানাইজেশন গুলোতে যখনই প্রশাসন নিয়োগ চলছে, তখনই আমরা নিজেরা দায়িত্ব মনে করে আমরা এই প্রতিষ্ঠানকে প্রশাসক থেকে মুক্ত করে আমরা একটি নির্বাচন পদ্ধতিতে অগ্রসর হয়েছি। আমার পূর্বে আমার আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক বিস্তারিত বলেছেন, আমরা সেদিকে যাব না। তবে আজকে যে চ্যালেঞ্জের কথা বললাম, সেই চ্যালেঞ্জ হচ্ছে সিএনএফ পরিবারের বিরুদ্ধে বিগত ফেসিবাদ সরকার যত কালো আইন করেছে, সমস্ত কালো আইন বাতিল করার উদ্যোগ। বিগত ফেসিবাদ সরকার পদে পদে বাধা সৃষ্টি করেছে, অনেক কালো আইন করেছে, লাইসেন্সিং অ্যাক্ট চালু করেছে, মালিকদের বিরুদ্ধে সরকারের অবস্থান ছিল। ইনশাআল্লাহ আমাদের গতিশীল নেতৃত্বে সকল কালো আইন অচিরে বাতিল করার উদ্যোগ গ্রহণ করবে ইনশাআল্লাহ। আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না, আমরা আমাদের দায়িত্ব পালন করব। আপনারা আমাদের সহযোগিতা করবেন, ভুল ত্রুটি মাফ করবেন। বিশেষ করে আজকে যারা বয়োবৃদ্ধ, পিতৃ সমতুল্য উপদেষ্টাবৃন্দ রয়েছেন, ওনাদের কাছে আমাদের দোয়া কামনা করছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, ভুল ধরিয়ে দিবেন। বিশেষ করে আমাদের উপদেষ্টা মন্ডলী যারা সারা জীবন এই প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রেখেছেন, 2800 পরিবারের রিজিক এবং রোজগারের যে জায়গা, এখানে যাতে আমাদের কারণে কোনো অন্যায়, কোনো অবিচার, কোনো অত্যাচার, কোনো দুর্নীতি যাতে না হয়, আমরা সম্পূর্ণ দুর্নীতি মুক্ত থাকবো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আমরা একটি ঘোষণা করেছিলাম এই পরিষদের মাধ্যমে প্রথম একটি নতুন সংবিধানের পরিবর্তন আমরা আনতে চাই। একজন বিশেষ করে সভাপতি, সাধারণ সম্পাদক পরিষদে একবারের বেশি দায়িত্ব পালন করতে পারবে না। সেই বিষয়ে আমরা ইনশাআল্লাহ সংবিধান সংশোধন করার উদ্যোগ গ্রহণ করব, আপনাদের সহযোগিতা চাইব। আমি এখানে আমার কথা শেষ করব। আসরের নামাজ হবে, অনেক সময় গড়িয়ে গেছে। 1-2 জন বয়োবৃদ্ধ আমাদের নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা একটা বড় কঠিন দায়িত্ব পালন করে আমাদের হাতে
এই প্রতিষ্ঠান অর্পণ করে যাচ্ছেন, আমরা আমাদের দায়িত্ব পালন করব। আমরা আমাদের কারণে প্রতিষ্ঠানকে নষ্ট হতে দিব না। যখনই মনে করব কেউ এই প্রতিষ্ঠানের প্রতি আঘাত করছে, তখনই এই প্রতিষ্ঠান থেকে আমরা বেরিয়ে আসবো ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি, এই প্রতিজ্ঞা ব্যক্ত করে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, এই ঘোষণাটুকু রেখে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জিন্দাবাদ, কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশন জিন্দাবাদ।